যেখানে পর্যটকদের স্বাগত জানানোর কথা সেখানেই চোখে পড়ে বিশৃঙ্খলা, ভাঙাচোরা ছাদ আর বেহাল টার্মিনাল। পর্যটন জেলার গেট পয়েন্টে হয়ে ওঠার কথা ছিল যেটি, আজ সেটি যেন হয়ে উঠেছে এই জেলার সুনাম নষ্ট করার একমাত্র কারণ। পটুয়াখালীর কেন্দ্রস্থলে অবস্থিত জেলা বাস টার্মিনালটি বর্তমানে দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এখানে আসা যাওয়া করে কয়েক শত বাস এবং হাজারো যাত্রী, কিন্তু এই টার্মিনাল যেন এখন এক কবরখানা। চারিদিকে গর্ত, জমে থাকা বৃষ্টির পানি, দুর্গন্ধ, স্যাঁতস্যাঁতে প্ল্যাটফর্ম। এখানে নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। প্রয়োজনীয় টয়লেট বা নিরাপদ বিশ্রামাগার তো নেই, বরং অসহায় যাত্রীদের মুখে শুধু অভিযোগ আর হতাশা। আমি যে অটোতে আসছিলাম, তো অটোওয়ালাও বলছিল যে বাস স্ট্যান্ডে আসতে ইচ্ছা করে না। মানে এরকম একটা ব্যাপার যে না ঠেকলে কেউ আসতে চায় না। যেমন আমার আজকে বরিশাল যেতেই হবে, এই কারণেই এসেছি। এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে, কিন্তু গর্ত আর ভাঙাচোরা সড়কে যান চালানো এখন রীতিমতো যুদ্ধ। গাড়ির ক্ষতির পাশাপাশি ঝুঁকিতে যাত্রীর জীবনও। সারা টার্মিনালে কুয়া, গাড়িরা পার্কিং করার জায়গা নাই। প্রত্যেকটা জায়গায় গাতা, গাড়ি বাজতে পারে, গাড়ি টাইনে উড়ে লাগে, গাড়ি যাকে উড়ে লাগে, গাড়ি রাখতে দেয়, গাড়ি একটা টায়ার খুলবে, এরকম কোনো আমাগো স্থান নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যাত্রী ভোগান্তি, নোংরা পরিবেশ আর ভাঙা অবকাঠামো, এসব নিয়ে বছরের পর বছর ধরে অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ যেন উদাসীন। বারবার দাবি জানিয়েও কোনো ফল মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাস মালিক সমিতির নেতারা। পটুয়াখালী বাস টার্মিনালটা দীর্ঘদিন যাবত অবহেলিত। এই বাস টার্মিনালের নতুন একটি ভবন হওয়ার একটা প্রস্তাবনা পৌরসভা আমাদেরকে বলছে যে প্রস্তাবনাটা ঢাকায় আছে। আমরা ওইটা খবর নিয়ে দেখেছি, কিন্তু এইটা বাস্তবায়িত হতে ন্যূনতম আরো 3 বছর সময় লাগবে। আজকে পটুয়াখালী বাস টার্মিনালটিতে একেবারে ব্যবহার উপযোগী হয়ে গেছে। তাই পৌরসভাকে আমরা বারবার এই বিষয়ে বলা সত্ত্বেও তারা আংশিক একটু রিপেয়ার করে, বাকি অংশটুকু আবার ফাঁকা থাকে। 2003 সালে পটুয়াখালীর কালিকাপুরে 1,65,00,000 টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি 2 দশকেও পায়নি কোনো সংস্কার বা আধুনিকায়ন। সংশ্লিষ্টদের সূত্র মতে প্রতিদিন এখানে 8 থেকে 10,000 যাত্রী চলাচল করলেও টার্মিনালটি পড়ে আছে অব্যবস্থাপনা আর অবহেলায়। তবে কর্তৃপক্ষ শুনিয়েছেন আশার বাণী। আন্তর্জাতিক মানের আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও নকশা চূড়ান্ত। খুব শিগগিরই শুরু হবে কাজ, এমনটি জানিয়েছেন পটুয়াখালী পৌরসভার এই প্রশাসক। সিটিসিআরপি একটা প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টের আওতায় আমাদের একটা বড়, খুব ভালো মানের, আমরা বলবো যে আন্তর্জাতিক মানের একটা বাস স্ট্যান্ডের ড্রয়িং ডিজাইন হয়েছে এবং যেটা ডিপিপি অনুমোদন আছে। আমরা জমি অ্যাকোয়ারের কাজ চলমান বলবো এবং খুব দ্রুতই আমাদের ড্রয়িং ডিজাইন অনুমোদন হবে, আমরা বাস্তবায়নে যেতে পারবো, যেটা প্রজেক্ট থেকে আমরা অবগত হয়েছি, যেখানে প্রায় 23 কোটি প্লাস টাকা বরাদ্দ ধরা আছে। সম্ভাবনার জেলা পটুয়াখালী, কুয়াকাটা, পায়রা, সমুদ্র সবই আছে এখানে। অবস্থা এমন, বিদেশি পর্যটক তো দূরের কথা, স্থানীয়রাও আসতে চান না এখন। তাই প্রশ্ন ওঠে, এই সম্ভাবনা কি শুধু কাগজে কলমেই? গোপাল হালদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।